হ্যালো বন্ধুরা, কি খবর সবার? বাংলার কৃষক চ্যানেলে আরেক নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আমরা আলুর চাষে অনেক টাকা খরচ করি, অনেক পরিশ্রম করি, কিন্তু শেষমেশ যদি আলুর সাইজ বড় না হয় তবে আমাদের পুরো লস। অনেকেই বলবেন, ভাই গাছ তো অনেক বড় হয়েছে, কিন্তু আলু কেন ছোট? আজকে আমি এই সমস্যার সমাধান দেব এবং হাতে কলমে দেখবে কিভাবে মাত্র 10 দিনে আলুর ওজন বাড়ানো যায়। তো বন্ধুরা, এই ভিডিওটা দেখার জন্য কিন্তু স্কিপ তোমরা করো না, ভিডিওটাকে সম্পূর্ণ দেখুন। আশা করি আপনার আলুর চাষ যদি করে থাকেন প্রচণ্ড কাজে লাগবে। আর আমার একটা অনুরোধ, আপনারা ভিডিও দেখছেন ঠিক, কিন্তু নতুন যেসব সাবস্ক্রাইবাররা রয়েছে, নতুন যেসব ভিউয়ার্সরা রয়েছে, তারা কিন্তু আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করছে না। তাদের কাছে অনুরোধ, আমাদের এই বাংলার কৃষক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা দেখুন, আমার এই ক্ষেতের আলুর বয়স প্রায় এখন 50 দিনের কাছাকাছি। এই সময়টাকে বলা হয় টিউবার ব্ল্যাঙ্কিং, অর্থাৎ এখন আলু বড় হওয়ার আসল সময়। এই যে আলুগুলি দেখছেন, এগুলোকে এখন পর্যন্ত খাবার না দিলে এগুলো আর বড় হবে না। কিন্তু তো বন্ধুরা, এই সময় কিছু মানুষের ভুল ধারণা থাকে। অনেকে এই সময় ইউরিয়া সার দিতে থাকেন, এটা একদম করবেন না। ইউরিয়া দিলে শুধু গাছ বড় হবে, আলু কিন্তু ছোটই থেকে যাবে বন্ধুরা। তো বন্ধুরা, এই সময় আপনাদেরকে কোন ওষুধ আপনাদেরকে স্প্রে করতে হবে? এখন কিন্তু আপনাদেরকে ম্যাজিকের মতো ওষুধ আপনাদের কিন্তু ব্যবহার করা খুবই প্রয়োজন। তো কোন ওষুধটা সবার প্রথমে লাগবে? 0050, অর্থাৎ সুলিবল পটাশ সবার আগে লাগবে। সুলিবল পটাশ কেন লাগবে? কারণ এর মূলত কার্বনহাইড্রেট দিয়ে তৈরি, আর পটাশ গাছ থেকে যেই খাবার আলুর ভেতরে পাঠাতে সাহায্য করে। আচ্ছা, এর যে সুফলার যে আমি বলে দিলাম 0050-এর, এর ডোজটা কত দিবেন আপনারা? প্রতি লিটার জলে আপনি 5 থেকে 7 গ্রাম করে কিন্তু দিবেন। 0050-এর পর লাগবে আপনাদেরকে ব্রোন দিতে আপনার আলুর জমিতে। এর ডোজে রয়েছে 1 থেকে 5 গ্রাম প্রতি লিটার জলে আপনি দিবেন। আপনারা জানেন, আলু মাঝামাঝি ফেটে যায় বা ভেতরে কালো হয়ে যায়। ব্রোন দিলে আলু হবে একদম নিটল এবং গায়ের চামড়া হবে খুব উজ্জ্বল। বন্ধুরা, বাজারের দামও পাবেন কিন্তু বেশি। এই ব্রোন যদি আপনি ব্যবহার করেন, আলুর কিন্তু চামড়া মোটা হয়, আমরা কিন্তু সকলেই জানি। আর আলু কিন্তু একদম ঝলঝল কিন্তু হয়ে থাকবে। আর বন্ধুরা, এর সাথে কিন্তু একটা ভালো মানের পিজিআর দিবেন। মিরাকুলান বা যে কোনো একটি ভালো আপনি পিজিআর ব্যবহার করবেন। আর পিজিআরের ডোজ যেন থাকে 2 মিলি প্রতি লিটার জলে 1 লিটারের। এর কাজ হলো গাছের অপ্রয়োজনীয় বৃদ্ধি কমিয়ে সব শক্তি আলুর দিকে ডাইভার্ট করা। কিন্তু মানে আপনি যখন পিজিআরটা ব্যবহার করবেন, যেটি আলুর মেন শক্তিশালী যেই জিনিসটা প্রয়োজন, আলু সেটা নিজেই বেছে নিবে এই মিরাকুলান যদি আপনি ব্যবহার করেন। তো বন্ধুরা, আমি তো আপনাদেরকে ওষুধগুলো বলেই দিলাম সব কিছু। এবার আপনাদেরকে ওষুধ দেওয়ার কিন্তু সঠিক সময় ও পদ্ধতি আপনাদেরকে আমি জানাবো। প্রথমে আলাদা পাত্রে গুলিয়ে নেন ওষুধটিকে, তারপর স্প্রে মেশিনে ঢালুন। কখন স্প্রে করবেন? ভর দুপুরে কখনো করবেন না, যখন রোদ পড়ে যাবে, অর্থাৎ বিকেল 4টের পর স্প্রে করুন। এতে পাতা বেশিক্ষণ ওষুধ শোষণ করতে পারে। স্প্রে করার আগে বা
পরে খেয়াল করবেন জমিতে যেন হালকা রস থাকে। শুকনো মাটি থাকলে এই ওষুধ কিন্তু কাজ করে না বন্ধুরা। মাথায় রাখবেন, কিন্তু স্প্রে করার আগে কিন্তু মাটিতে রস আছে নাকি এগুলো একদম দেখে নেবেন। আর শুকনো মাটিতে কিন্তু ওষুধ কাজ করে না। তো বন্ধুরা একটা কথা মাথায় রাখবেন, বাজারে অনেক নকল সার আর ওষুধ কিন্তু বেরিয়ে গেছে, তাই ভালো কোম্পানির জিনিস কিনবেন। আর গাছের যদি ধসা বা পচন রোগের লক্ষণ থাকে তবে পটাশের সাথে একটি ভালো মানের ছত্রাকনাশক যেমন রেডিমো গোল্ড মিশিয়ে দিতে পারেন। তো বন্ধুরা এই নিয়মে মেনে চলুন, কথা দিচ্ছি আপনাদের আলুর ফলন দেখবেন প্রতিবেশীরও অবাক হয়ে যাবে আপনার এই আলু দেখে। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং অন্য কৃষক ভাইদের সাহায্য করতে ভিডিওটি শেয়ার করুন। যারা এখন সাবস্ক্রাইব করেননি এক্ষুনি বাংলার কৃষক পরিবারে যোগ করুন সাবস্ক্রাইব করে। আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, জয় কিষাণ।